2025 সালটা দেখতে দেখতে চলে গেল। 2025 সালের কিছু পিকনিকের স্মৃতি আমার ফেসবুক পাতায় রেখে দিলাম। 29শে ডিসেম্বর চলে গেছিলাম সবাই মিলে পিকনিকে। সবাই বলতে আমি আর আমার ছোট ছেলে আর আমাদের গ্রামের ওখানের সব মহিলারা মিলে গিয়েছি পিকনিকে। আর বড় ছেলে যায়নি, সামনেই ওর এক্সাম, মাধ্যমিক এক্সাম, তাই ও যেতে চাচ্ছিল না, একটু মনটা খারাপ লাগছিল। তো আমরা চলে গেলাম। তো আমার দেখা জায়গায় লঙ্কাপাড়া, এর আগেও এসেছি 2 বছর আগে। আমাকে বলেছিল ওরা গাজলডোবা যাবে, তো আমি বলেছিলাম ঠিক আছে, গাজলডোবা তো আমি যাইনি, তো যাব। এখন আমি গাড়িতে যখন উঠেছি ওরা বলছে যে না, তোমাকে ঠকানো হয়েছে, গাজলডোবা আর যাচ্ছি না, আমরা লঙ্কাপাড়া যাচ্ছি, কারণ বাচ্চারা একদম ছোট ছোট বাচ্চাও যাচ্ছে, ওদের অসুবিধা হবে, তাই পাশেই যেহেতু আছে লঙ্কাপাড়া, তো সেখানেই যাব। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, বাচ্চাদের আনন্দটাই বড় কথা। চলে গেলাম। আমাদের এখান থেকে 1.5 ঘন্টার রাস্তা লঙ্কাপাড়া, বীরপাড়ার থেকে কাছে। তো এই দেখো চলে আসলাম। এখানে বাড়িগুলো দেখো, আমার বেশ ভালো লাগলো, বাড়িগুলো একদম ছোট ছোট বাড়িগুলো। আর বাড়ির সামনে মানে প্রায় প্রত্যেকের বাড়ির সামনে ফুল গাছ আছে, খুব সুন্দর। আর এখানে কিন্তু সব বাড়ি নেপালি, সবাই আর কি নেপালি, এখানে বাঙালি নাই, মানে বাঙালি বাড়ি নেই, সব নেপালি। তো 2 বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে, সেটাই দেখলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, বেশ ভালো লাগবে। আর যারা যারা আসতে চাও অবশ্যই এসো, খুব সুন্দর জায়গাটা। তো এই দেখো আমাদের গাড়িটা এখন উপরে উঠছে, নিচের কি সুন্দর লাগছে, নিচটা উপর থেকে নিচের দিকে কি সুন্দর লাগছে দেখতে। আমরা এখন উপরে উঠছি। এখন আমরা উপরে উঠতেছি যত। হ্যাঁ, তো ওই দেখো চা বাগানটাও কি সুন্দর লাগছে উপর থেকে। তো এই দেখো পাহাড়টাকে কত সুন্দর লাগছে দেখতে। সত্যি প্রাকৃতিক পরিবেশ যেন সমস্ত কিছুকে হার মানিয়ে দেয়, কি সুন্দর লাগে। আর তার মধ্যে সবথেকে বড় কথা, আমাদের তো কন্টেন্ট বানাতেই হবে। এখন যেহেতু আমরা ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ড অন করেছি, তো সুন্দর সুন্দর কন্টেন্ট তো দিতেই হবে, তাই না? আর ঘোরাঘুরি তো আমাদের আর সেরকমভাবে হয় না, যেহেতু আমাদের বাড়িতে সময় দিতে হয় বাড়িতে, তাই যেটুকু পারি বাড়ির রান্নার ভিডিও আর রিলস বানানো, এগুলোই বাড়িতেই সব কিছু করি, সেরকমভাবে ঘোরা হয় না। বাচ্চাদেরও তো ঘোরার সেরকম জায়গা নেই। এই তো ডিসেম্বর মাসটাই ওরা ছুটি ওদের, তারপরে তো এই যে পড়াশোনা আর স্কুল যাওয়া, ওদেরও ডিউটি শুরু হয়ে যাবে, তো ওদেরও ভীষণ আনন্দ হয় ঘুরতে যাওয়া গেলে। তাই ভাবলাম যে যাই। তো বড় ছেলে আগে নিয়ে আসিনি, মনটাও খারাপ লাগছে, কি করা যাবে, ওর যেহেতু সামনে এক্সাম, ও আসতে চায় না। আর এখানে দেখো আমরা বসে পড়েছি টিফিন খেতে। এই যে খেজুরা গুড়ের রসগোল্লা, তারপরে হচ্ছে পুরি ছিল 2টো করে, আর বাঁধাকপি মানে একটা সবজি পুরির সাথে, আর হচ্ছে ডিম ছিল, ডিম সেদ্ধ। আর এখানে দেখো রান্নাও বসে গেছে, ডাল আর বাঁধাকপিটা কেটে নেওয়া হয়েছে, বাড়ি থেকে কেটে নিয়ে এসেছে। আর এখানে শুধু আলু আর গাজরটা কাটা হচ্ছে। এই যে রান্না করছে, তো এই যে রান্না করবে যিনি, তাকেও দেখিয়ে দিলাম। সবাই কিন্তু আমাদের গ্রামের ওদিকের, যারা যারা আসছে পিকনিকে সবাই আমাদের মানে গ্রামের প্রতিবেশী আর কি, পাশাপাশি বাড়ি সবার। প্রত্যেকেই চাকরি করে, কেউ অঙ্গনারীর চাকরি করে, কেউ মাল্টিপারপাসের চাকরি করে, আশাকর্মী, মানে ওদের সাথে এসেছি আর কি। আমার দিদিভাইও করে অঙ্গনারীর চাকরি, তো দিদিভাইয়ের সাথেই আসছি। আমরা প্রত্যেক বছর যাই। তো গত বছর ওরা যায়নি, ওদের সমস্যা ছিল, তাই ওরা কেউ যায়নি। তার আগের বছরও গিয়েছি, তার আগে গিয়েছি, এই বছরও আসলাম। তো এদিকে দেখো, এদিকে একটু ঘোরাঘুরি করে পার্কে যাব। প্রচুর এসেছিল,
মানে প্রচুর লোক হয়েছিল দেখলাম পিকনিক স্পটে। তো এই দেখো পার্কে চলে আসলাম। এখানে টিকিট কেটে ঢুকতে হয়, 20 টাকা করে টিকিট। পার্কের ভেতরটা খুব সুন্দর, দেখো বাচ্চাদের খেলার জায়গা। তারপরে যে ঘোড়ার পিঠে চড়লে 100 টাকা করে, একটু ঘুরিয়ে দেখাবে। 2 মিনিট আমরা চড়েছি ছেলেকে নিয়ে। ছেলে একা একা ভয় পাচ্ছিল, তো আমি ওর সাথে আর কি ঘোড়ার পিঠে চড়লাম। আর এখানে দেখো টাওয়ারের উপরে উঠেছিলাম, কি সুন্দর লাগছে টাওয়ারের উপর থেকে। ছেলে অল্প উঠে ভয় পেয়ে গেছে, নেমে গেছিল। তারপরে আমি একাই উঠেছি। অনেক উঁচু তো টাওয়ারটা, ও ভয় পেয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে টাওয়ারের উপর থেকে, চারিপাশটা খুব সুন্দর। আর এখানে দেখো ওই যে ছেলে দোলনায় চড়বে দেখে দাঁড়িয়ে আছে। আর তারপরে চলে গেছিলাম, এখানে হচ্ছে পাহাড়ের উপরে শিব ঠাকুর আছে সেখানে। তো এসেছি যখন শিব ভোলানাথের দর্শন করব না, সেটা তো হয় না। তো এই দেখো একটা লাঠি নিয়ে চললাম পাহাড়ে। তো এই দেখো ভোলানাথ, হর হর মহাদেব। কি সুন্দর লাগছে না ভোলানাথকে, দেখো। এখান থেকে দেখো কি সুন্দর লাগছে। গাড়িগুলোকে কতটুকু ছোট ছোট লাগছে। আর এখানে তারপরে দেখো ওই যে নেমে এখানে আসলাম আমরা, এখানে মোমো খেলাম। এইখানে তোমরা সব পেয়ে যাবে, মোমো, চাউমিন, এগরোল, যা খেতে চাও, ভেজ ননভেজ সব কিছুরই ব্যবস্থা আছে এখানে। এখন খাওয়া দাওয়ার পালা। এই যে বেগুনি ভাজা হচ্ছে, রান্না হয়ে গেছে। এই যে খাওয়া দাওয়া চলছে, ডাল, বাঁধাকপির ঘন্ট, বেগুনি, মাছ, মাংস, খাসির মাংস ছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যদি যেতে চাও অবশ্যই এসো, লঙ্কাপাড়াটা খুব সুন্দর পিকনিক স্পটটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।